আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি থ্রি এস ইংলিশ টিউটোর চ্যানেলটিতে সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক, চাকরি প্রার্থীদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব দাখিল পরীক্ষার্থী ২০২৫ শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের করণীয় সম্পর্কে। তোমরা যারা দাখিল পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা ভাবছো শেষ মুহূর্তে আমরা ইংরেজি তৃতীয় পত্রের কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য। চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের ক্লাসের বিস্তারিত আলোচনায়। তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্রের ১ নম্বর প্রশ্নে ফিলিং ব্ল্যাঙ্কস থাকবে, উইথ ক্লুজ একটা বক্সে উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে বেছে বেছে সামান্য পরিবর্তন করে হলেও শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ১০টি শূন্যস্থান থাকবে, অর্ধেক নম্বর করে ৫ নম্বর থাকবে। ফিলিং ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু একই রকম থাকবে, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্ধেক নম্বর করে ১০টি শূন্যস্থানের নম্বর থাকবে ৫। ঠিক একইভাবে মেকিং সেন্টেন্স ৫টি বাক্য তৈরি করতে হবে একটা টেবিল থেকে, হ্যাঁ। সেখানেও প্রতিটা বাক্যের জন্য ১ নম্বর করে থাকবে। ৪ নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, এখানেও একটা শূন্যস্থান থাকবে। প্রত্যেকটি ১০টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটি শূন্যস্থানের মান অর্ধেক করে, মোট ৫ নম্বর। এই ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ নম্বর প্রশ্নের উপরে তোমাদেরকে সাজেশন দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। অধিকতর প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ১ ২ ৩ ৪ প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা ইতোমধ্যে যেসব বিষয়গুলো প্র্যাকটিস করেছো, ওই প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে হবে। ঠিক একইভাবে চেঞ্জিং ন্যারেশন, একটা ন্যারেশন থাকবে, অ্যাক্টিভ থাকবে, তোমাকে প্যাসিভ, তোমার ডাইরেক্ট থাকবে, তোমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যারা একটা প্যাসেজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে, তারা সবগুলো প্যাসেজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। তোমরা এটা প্র্যাকটিস করতে থাকবে। চেঞ্জিং সেন্টেন্স ১০টি বাক্য থাকবে, অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অ্যাক্টিভ, প্যাসিভ, নেগেটিভ, সব মিলিয়ে কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স, সব মিলিয়ে ১০টি বাক্য থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর, ১০ নম্বর। এটা তোমরা মোটামুটি প্র্যাকটিসের উপরে থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সও প্র্যাকটিসের বিষয়, সাফিক্স, প্রিফিক্স, এগুলো সবই প্র্যাকটিসের বিষয়। তোমাদেরকে সামান্য কিছু দিয়ে আমি বিভ্রান্ত করব না। ঠিক একইভাবে ট্যাগ কোশ্চেনও এটা প্র্যাকটিসের বিষয়, তোমরা প্র্যাকটিস করে নিবা। তোমরা যারা ট্যাগ কোশ্চেন পারো না, আর আমার ক্লাসে একটা চমৎকার ক্লাস রয়েছে ট্যাগ কোশ্চেনের উপরে, সেই ক্লাসটা তোমরা দেখে আসতে পারো। কানেক্টরও খুবই প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে নিবা। ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, এখানে বড় হাতের ছোট হাতের ব্যাপার এবং বিরাম চিহ্নের যে ব্যাপারটা থাকবে, ৫ জায়গায় তোমাকে পরিবর্তন করা লাগবে, ৫ নম্বর থাকবে, প্র্যাকটিস করে নিবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের ক্লাসে সুপার সাজেশনের মূল বিষয়টা হচ্ছে রাইটিং অংশ। রাইটিং অংশটা আমাদেরকে কমন পাওয়া খুব জরুরি। যদি আমরা কমন পাই, তাহলে নিজের ইচ্ছা মতো মন ভরে আমরা খাতায় উপস্থাপন করতে পারবো। আর যদি কমন না পাই, তাহলে কিন্তু সন্তুষ্টি চিত্তে আমরা খাতায় উপস্থাপন করতে পারি না। যার কারণেই আমি বিগত সালের প্রশ্নগুলো এবং টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে গবেষণা করে কয়েকজন শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষকের সাথে কথা বলে আমি একটা সুপার সাজেশন তৈরি করেছি। আমি শতভাগ আশাবাদী যে শতভাগ নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ, আমরা এই সাজেশনের মধ্যে যে নির্দেশনাটা আমি দেব, এখান থেকেই কমন আসতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী শতভাগ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ১২ নম্বর প্রশ্নে একটা সিভি লিখতে বলা হবে। সিভির যে কভার লেটারটা, সিভি মূলত সব বিষয়েরই একই রকম সিভি হবে, শুধু সামান্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটু হেরফের হতে পারে। তাছাড়া কভার লেটারটা কিন্তু আমাদের লিখতে হবে। আমরা শেষ সময়ে এসে যে যে পোস্টের উপরে আমরা কভার লেটার প্র্যাকটিস করব, সেগুলো হচ্ছে ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার, অথবা ফর দ্য পোস্ট অফ রিসার্চম্যান, ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ,
for the post of computer operator, for the post of senior for the officer, for the post of junior officer, for the post of receptionist, for the post of English teacher। এই কটা এই কয়টা বিষয়ের উপরে পোস্টের উপরে যদি আমরা কভার লেটারটাকে প্র্যাকটিস করি তাহলে আমরা চমৎকার একটা কভার লেটার লিখতে পারবো। যদি এখান থেকে নাও আসে তারপরেও আমরা এই প্র্যাকটিসের ফলাফল স্বরূপ আমরা যে কোনো নতুন পোস্টের উপরে যে কোনো নতুন বিষয়ের উপরে আমরা একটা কভার লেটার চমৎকার কভার লেটার লিখতে পারবো। এবার আমরা আলোচনা করব 13 নম্বর প্রশ্নে থাকবে অ্যাপ্লিকেশন। আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। হ্যাঁ, আমরা শেষ সময়ে এসে যে কয়টা অ্যাপ্লিকেশনকে চমৎকারভাবে আমরা উপস্থাপন করব, চমৎকারভাবে প্র্যাকটিস করব, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ফর ওপেনিং এ ক্যান্টিন অথবা ওপেনিং এ ডিবেটিং ক্লাব, ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফর এ সিট ইন স্কুল হোস্টেল, ফর টেস্টিমোনিয়াল অথবা ফর ট্রান্সফার সার্টিফিকেট। এই কটা বিষয়ের উপরে যদি আমরা অ্যাপ্লিকেশন আমরা প্র্যাকটিস করি আমরা কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করতে পারবো। যদিও কমন না আসে, এই কয়টা প্র্যাকটিস করার ফলে খুব সহজে আমরা যে কোনো বিষয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। 14 নম্বরে একটা প্যারাগ্রাফ নিয়ে আমরা কথা বলবো। বিগত সালের প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে গবেষণা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার এসএসসি পরীক্ষায় প্যারাগ্রাফ হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্রে এই গোটির মধ্যেই থাকবে আশা করি ইনশাল্লাহ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্ট, পলিউশন, স্কুল ম্যাগাজিন অথবা স্কুল লাইব্রেরি, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, টি প্লান্টেশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম এক্সপেরিয়েন্স। এই কয়টা প্যারাগ্রাফের উপরে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি আমরা কমন পাবো আশা করছি শতভাগ। যদি কমন নাও পাই এইগুলোর উপর প্র্যাকটিস করার ফলে আমরা যে কোনো নতুন বিষয়ের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। 15 নম্বরের সর্বশেষ একটা রচনা থাকবে। এই রচনাটাতে 12 নম্বর থাকবে, যেহেতু অনেক নাম্বার এটা একটু গুরুত্ব সহকারে আমাদের রিভাইজ করতে হবে। শেষ সময়ে এসে আমরা তো অনেকগুলো কম্পোজিশন আমরা পড়েছি, তবে শেষ সময়ে এসে আমরা যে কয়টা কম্পোজিশনকে বারবার লিখে প্র্যাকটিস করব, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব স্টাইল করে, যাতে বানান ভুল না হয়ে যায়। এগুলোর উপর যখন আমরা প্র্যাকটিস করব ঠিক এই কয়টা কম্পোজিশনের উপরে যদি আমরা প্র্যাকটিস করি আমি শতভাগ আশাবাদী এখান থেকে একটা কম্পোজিশন আমরা কমন পাবো। ইউর এম ইন লাইফ, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, গেম লাইক মাস্ট, ডিউটিস অফ স্টুডেন্টস, ডিপ্লান্টেশন, জার্নি বাই বোট, কম্পিউটার। এই কটা রচনা যদি আমরা প্র্যাকটিস করি আমরা ইনশাল্লাহ কমন পাবো। আর যদি অ্যাক্সিডেন্টলি কমন নাও পাই, 1%-এর ব্যাপার বলছি, তাহলে আমরা এগুলোর উপর প্র্যাকটিস করার ফলে আমরা যে কোনো বিষয়ের উপরে একটা রচনা, একটা কম্পোজিশন লিখে ফেলতে পারবো। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেয়ে যাও। ধন্যবাদ।